গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে সকালবেলাতে যখন বিছানাটা গোছাচ্ছিলাম, জানলা দিয়ে দেখলাম বাইরে আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। মেঘগুলো এত অপূর্ব লাগছিল, সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই বাইরে গিয়ে আগে বাইরের পরিবেশটা তোমাদের সাথে ভিডিও শুরুতেই একটু শেয়ার করলাম। গতকাল রাত্রিবেলাতে মা ডাল ভিজিয়ে রেখেছিল, তো সেটা দিয়ে এখন সকালবেলাতে ডালের বড়া হচ্ছে। বড়ার তরকারি হবে আর কিছুটা বড়া ভাজাও আমি রাখতে বলেছি, কারণ আমার না ডালের বড়া ভাজা খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি এখন বিছানাটা তুলছি। রিন্টু চলে গেছে স্নান করতে, বাচ্চা এখন প্রায় 10টা 10-15 মতন। ও রেডি হয়ে বেরোবে। আর আজকে মার স্কুল ছুটি, সেই জন্যই মা রান্নাঘরে। আমার আজকে রান্নাঘরের ডিউটি থেকে একদমই ছুটি। মার স্কুল না থাকলে মাঝে মধ্যে মা রান্না করে। আর বড়া ভাজাটা যেহেতু মা বেশ ভালোই করে, সেই জন্য মাই করছিল দিকটায়। আর আমি দেখলাম এই ফাঁকে বিছানাটা অত বেলা অবধি ফেলে না রেখে গুছিয়ে নিই। নাহলে তোমরা তো জানোই প্রত্যেক দিন আমার বিছানা গোছাতে অনেকটাই লেট হয়ে যায়। রিন্টু বেরোয়, তারপর আমি বিছানা গোছানোর সময় পাই। তবে আজকে ওই যে বললাম রান্নাঘরে মা কাজ করছে, সেই জন্য আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিতে এসেছিলাম। তবে আজকে ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে রেকর্ড করেছিলাম আমি। তবে মাঝে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যে আমি এই ভিডিওটাতে ভয়েস দিতে পারছিলাম না, কারণ তোমরা তো জানোই আমার টিনের ছাদ, তাতে বৃষ্টির ফোঁটার আওয়াজ এত প্রচণ্ড হয় যে ভয়েস দেওয়ার বেশ অসুবিধে হয়ে যায়। ওই জন্য নতুন যে ভিডিওগুলো করেছিলাম আমি, মানে যেগুলো তোমরা গত 3 দিনে দেখেছো, সেগুলো আমি কথা বলে বলেই করেছিলাম, সেই জন্যই ওগুলো শেয়ার করে দিতে পেরেছি। আর যেগুলো ভয়েস দিতে হবে সেগুলো আমি শেয়ার করতে পারিনি। তখন তোমাদেরকে বললাম বিছানাটা গুছিয়ে নেব। তবে বিষয়টা হয়েছে, যেই মুহূর্তে আমার কাঁথাটা ভাঁজ করা কমপ্লিট হয়েছে, সেই মুহূর্তেই রিন্টু স্নান থেকে বেরিয়ে এসেছে। আর মা আমাকে বলল ওকে আজকে একটু খাইয়ে দিতে। তো আমি ওদিকটায় আবার ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য বিছানাটা আর তখন গোছানো হয়নি। এখন আমি বসে একটু লেখালেখি করছিলাম, মানে কবে কোন ভিডিওটা যাবে সেই ডেটগুলো একটু ঠিক করলাম। তারপর এখন ঝটপট করে বিছানাটা গোছাবো। যতই আমি ভাবি সকাল করে বিছানাটা গুছিয়ে নেব, সেই দেখো বেলা 12টা বাজছে। এত বেলা অবধি আমার বিছানাটা অগোছালো পড়ে আছে। গতকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি পর্দাগুলো কিনেছি আর পর্দাগুলো লাগানোও হয়ে গেছে। তবে এই ভিডিওটা যেহেতু তার আগের, সেই জন্য দেখো আবার সেই পর্দাগুলোই লাগানো। তো একটু হযবরল হয়ে গেছে। আসলে আমার এভাবে রোজ ব্লগ দেওয়ার তো অভ্যেস ছিল না, আর হাতে বেশ কয়েকটা ব্লগ জমে আছে। তারপর মাঝে পরপরই দিচ্ছিলাম, কিন্তু ওই যে বললাম বৃষ্টির কারণে একটু এলোমেলো হয়ে গেছে। তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি এখন চেষ্টা করছি কয়েকদিন ব্লগ করব না, তাতে এই যে পুরনো ব্লগগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলে একদম ডেট ওয়াইজ আমি তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারবো। আর এখানে গতকাল রাতে 2টো রুটি ছিল, সেটাকে আমি এখন একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি জানো তো বিয়ের আগে প্রায় মাকে দেখতাম বাসি রুটি থাকলে এরকম তেলে ভেজে সেটা খেত। মা বলতো এটা নাকি চা দিয়ে খেতে বা শুধু চিনি দিয়ে খেতে অপূর্ব লাগে। কত বকাবকি করেছি মাকে যে এইভাবে বাসি রুটি খাওয়ার কি দরকার, 2টো লুচি করে নাও, পরোটা করে নাও বা টাটকা রুটি করে নাও। এখন বুঝতে পারি এই রুটিটার না একটা আলাদাই টেস্ট আছে, যেটা আমারও বেশ ভালো লাগে। আমার জন্ম থেকে ক্লাস 6 অবধি কাটে জেঠুর বাড়িতে। আমরা তখন সবাই একসাথেই থাকতাম। যখন জেঠুর বাড়িতে থাকতাম তখন আমাকে কোনোদিন রুটি খেতেই হয়নি, কারণ আমি রুটি খেতাম না। জেঠি আমাকে সবসময় লুচি বা পরোটাই করে দিত। জেঠুরা রুটি খেত সবাই, আমি খেতাম লুচি পরোটা। তবে যখন বাবার সাথে আলাদা হলাম, বাবার একটু আর্থিক টানাটানির জন্য মাঝে মধ্যেই রুটি খেতে হতো রাত্রে। তারপর আস্তে আস্তে রুটি খাওয়াটাই অভ্যেস হয়ে গেছিলো। আর বিয়ের পর যখন এখানে আসলাম, তখন মা প্রত্যেকদিন সকালবেলাতে ওই বাসি রুটি থাকতো, ভেজে দিত। তো সেটা খেতে খেতে এখন এটাও অভ্যেস হয়ে গেছে। সত্যি মানুষের জীবন কত চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে। আর সত্যি বলতে এখন এই রুটি ভাজাটা খেতে আমার এত ভালো লাগে যে আমি নিজেই রিন্টুকে বলি 2টো রুটি বেশি আনতে, আমি সকালবেলায় ভেজে খাবো। তো সেরকমই কালকেও নিয়ে আসা হয়েছিল, সেটাই আমি এখন একটু তরকারি নিয়ে বসে পড়েছি খেতে। এই তরকারিটা সকালবেলাতে রিন্টুকে টিফিনে দেওয়া হয়েছিল, সেটারই কিছুটা ছিল, আমি এখন বসে পড়লাম। বেশ ঝাল ঝাল হয়েছিল। আমার না ঝাল ঝাল তরকারি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে রুটির তরকারি মিষ্টি আমার একদম ভালো লাগে না। কত বেলা হয়ে গেছে দেখেছো, প্রায় এখন 1টা মতো বাজছে। এত বেলাতে আমি এখন ব্রেকফাস্ট করছি। কোনো দিন আমার এত দেরি হয় না, আজকে একটা অদ্ভুত দেরি হয়েছে। আর যেই খেতে বসেছি অমনি কারেন্ট চলে গেছে। সকাল থেকে আকাশ একদম পরিষ্কার ছিল, বেশ খটখটে রোদও উঠেছিল। তবে হঠাৎ করে কোথা থেকে মেঘ চলে আসলো আর এক পশলা বৃষ্টি হলো। এখন আমি ফ্রিজ থেকে একটু লাড্ডু বের করছিলাম, গণেশ ঠাকুরকে দেওয়ার জন্যই লাড্ডুগুলো আনা হয়েছিল।
বাচ্চা এখন 2:10 জাস্ট এইমাত্র আমার আজকে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটাকে শিডিউল করে দিলাম। অ্যাকচুয়ালি আজকে আমি সকাল থেকে কি ব্লগ করব ভেবেই পাচ্ছি না। আজকে সেরকম কোনো রান্না নেই, দেখলেই তো মা তখন বড়া ভাজা করলো। কালকে রাত্রিবেলাতেই ডাল ভিজিয়ে রেখেছিল, তো সেইটাই আজকে সকাল সকাল বড়া ভাজা হয়ে গেছে। কালকে আলুর দম করেছিলাম, সে আলুর দম আছে, তো আমার আর মার দুপুরবেলা হয়ে যাবে। তার মধ্যে আমরা তখন ব্রেকফাস্ট করেছি, তখনই বাজছে প্রায় 1:45 মতন। তো তারপর থেকে আমি আর কি দেখাবো ভেবে পাচ্ছি না। স্নান করেছি সেই অনেকক্ষণ আগে, আজকে সকাল করে স্নান করে নিয়েছি, বললাম না সেরকম কোনো কাজ ছিল না। তো তারপর থেকে আমি মুখে কিছু মাখি আর অ্যাকচুয়ালি কথা বলাই হয় না এভাবে আর এখানে আসার পর। মানে এমনটা না যে আমার মানে ব্যস্ত তার জন্য, বাট ওই অভ্যাসটাই ছুটে গেছে যে কথা বলে বলে ব্লগ করতাম, যেটা আমি ও বাড়িতে, সে অভ্যাসটা চলে গেছে। তো ভাবলাম না একটু কথা বলি তোমাদের সাথে। আর আজকে বিকালবেলার দিকে একটু হয়তো বাজারে যেতে হবে। এই কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হলো, ভাবলাম ভালো কথা, গরম কমে গেল, দুপুরবেলা শুয়ে স্বস্তি হবে। কি করা যাবে, আর রোদ উঠে গেছে, সে তো না দেখলে কাউকে বোঝানো যাবে না। ফালতু লাগছে একদম। মার স্কুল ছুটি, সেই জন্যই মা বাড়িতে। আর দেখতে দেখতে পুজো চলে এলো বলো, আর একটা মাস, মানে এর পরের মাসে আজকের দিন হচ্ছে অষ্টমী। মা তো তাই বলছিল। আজকে ক তারিখ বাই দেবে, আজকে হচ্ছে গিয়ে 8 তারিখ কি 9 তারিখ, আমি ভুলে গেছি। আজকে সকালবেলাতে প্রচুর ভিডিও রিন্টুর ফোনে ট্রান্সফার করলাম, নাহলে আমি আজকে যে ব্লগ করছি সেটা করতে পারতাম না। আর আমি ওই হাতে ব্লগ আছে বলে না বসে খরচা করতে চাইছি। যে কটা ব্লগ আছে, মানে বসে বসে যদি আমি শুধু এগুলো আপলোডই করতে থাকি, নতুন করে না বানাই, শেষ হয়ে যাবে। আর আমার গ্যাপ দিলে তারপরে আর নতুন করে ব্লগ বানানোর ইন্টারেস্টই আসে না। আজকের দিনটা একরকম লেজি ডে গেল, কোনো কাজ সেরকমভাবে ছিল না। আর যেহেতু এখন কোনো কাজ নেই, মা বললো হয়তো বসে থেকে লাভ কি, চল লাঞ্চ করে নিই। তো সেই জন্য এখন বসে পড়েছি লাঞ্চ করতে। আর ঘড়িতে এখন কটা বাজছে আমি নিজে উদ্ধার করতে পারছি না, হয়তো 3টে বাজতে 10 তো সেই আর কি বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চ সেরে সমস্ত বাসনপত্র ধুয়ে যা যা ফ্রিজে তোলার ছিল সেগুলো সব তুলে দিয়ে এখন চলে এসেছি শয়নে যাব বলে। দরজাটা দিয়ে দিলাম। এই দরজাটা আমি দুপুরবেলার দিকে দিয়েই শুই, কারণ আমার না ঠিক ভালো লাগে না ওরকমভাবে দরজা খুলে শুতে। আমি আগেও যখন ও বাড়িতে থাকতাম তখন তো নিজের রুমেই থাকতাম, তো ওই একটা অভ্যেস হয়ে গেছে। তো এখন ফ্যান চালিয়ে দেবো। আর আজকে যা গরম লাগছে, 2টো ফ্যানই চালিয়ে শোবো। পর্দাটাও এদিকে দিয়ে দিলাম। দেখো ঘরটা কি দারুণ অন্ধকার হয়ে যায়। আজকে আর নাইট বাল্ব জ্বালাবো না, দুপুরবেলা আমি নাইট বাল্বটা জ্বালিয়েই ঘুমাই। আমি আজকে আর জ্বালাবো না। এই দরজাটাও দিয়ে দিলাম পুরো অন্ধকার করে, বেশ একটা টানা ঘুম দিয়ে আবার তোমাদের সাথে সেই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আলু কাটার দরকার ছিল, তো সেগুলো কাটাকাটি করে নিয়েছি। তারপর রান্নাঘরে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কাটাকাটি করার টাইমটা আমি আর কিছুই রেকর্ড করিনি, ভীষণ তাড়াহুড়ো করে আমি কাজগুলো করেছি। কারণ কি বলতো, আজকে ভেবেছি একটা মুভি দেখবো। অনেক দিন হয়ে গেছে আমার কোনো মুভিই দেখা হয় না, মুভি দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ফটাফট করে কাটাকাটি করে নিয়ে একেবারে রান্নাঘরে এসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি। আর কানে একটু গান চালিয়ে নিয়েছি যাতে কাজের এনার্জি থাকে। আজকে সকাল থেকেই যেহেতু আমার পুরো দিনের রুটিনটা পুরো গড়বড় হয়ে গেছে, সেই জন্য কোনো কাজেই না আমার এনার্জি লাগছে না। সারাটা দিন একটু বেশি লেট খাওয়া হয়ে গেছে, তো এখনও না আমার এই করতে ইচ্ছাই করছে না। নর্মাল একটা আলু ভাজা ভাজবো, আমার মনে হচ্ছে কতক্ষণে শেষ হবে। তো সেই জন্যই আর কি একটু গান চালিয়ে নিয়েছি। আলু ভাজা করছি, অ্যাকচুয়ালি দুপুরবেলার বড়া ভাজা আছে, আলু ভাজা হবে আর ডিম ভাজা হবে, রাত্রিবেলার মেনু সর্টেড। আজকে আসলে প্ল্যান হয়েছিল বিকালবেলা আমি আর মা একটু বাজারে যাব, ওই জন্য কালকের আলুর দম ছিল, প্লাস বড়া ভাজা করেছিল মা সকালবেলা, তোমাদের তো দেখালামই, সেটা দিয়ে দুপুরবেলা আমাদের হয়ে গেছে। এবার রাত্রেও সেম, তাই জন্য ভেবেছিলাম যার কোনো ওই বড়া দিয়ে মা তরকারি করবে বলেছিল। এবার আমার না তরকারির মধ্যে মানে বড়ার মধ্যে ঝোল ঢুকে যায়, ওটা তোটা ভালো লাগে না। ভাত দিয়ে আমার মনে হয় যে না, এমনি বড়া ভাজাই ভালো লাগে। তো বড়া ভাজাই হবে, আর এদিকে আলু ভাজা করে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে বাজারে যাব ঠিক করেছিলাম, একটু দরকার ছিল, কিন্তু আমার প্রচণ্ড গলা ব্যথা করতে ভালো লাগছে না, তাই আজকে আর যাবো না, দেখি কাল বা পরশু যাবো। ঘুম থেকে উঠে আমি আজকে আলুর খোসা ছাড়াতে বসে গেছিলাম। এবার জল খাবো, প্রত্যেকদিন উঠে আগে জল খাই, সেটা ভুলে গেছি, আমার পুরো গলা ফালা শুকিয়ে গেছে।
আমি একবারে বেশি জল খেতে পারি না, ওই দুঢুক দুঢুক করে খাই, কিন্তু ওই দুঢুক দুঢুক করে খেতে থাকি। একসঙ্গে যে মানুষ 1 গ্লাস জল খায় আমি পারি না। আর আমাদের এই পেছনে উঁচু করে, তোমাদের দেখিয়েছিলাম না যে ঘর হচ্ছিল, তো একদম উঁচু করে দিয়ে দিয়েছে। আমার রুমে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। ওই পেছন দিকের রাস্তার আলোটা আসতো, সেটা আর আসছে না। আমি ভেবেছিলাম ভালো হলো, রোদটা গার্ড হবে, কিন্তু অনেকটা ছেড়ে যেহেতু করা, রোদ তো গার্ড হয়নি, আলো ফালো সব গার্ড হয়ে গেছে। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন জানলাটা দিয়ে দেবো। আগে আসলে এখানে একটা নেট ছিল, সেই জন্য তাও একটু জানলাটা খুলে রাখা যেত, তবে নেটটা এখন খুলে দেওয়া হয়েছে, সেই জন্য রান্নাঘরের কাজ হয়ে গেলেই জানলাটা দিয়ে দেওয়া হয়। আর বাইরে থেকে দেখো চাঁদটা দেখা যাচ্ছে। আর ওই যে আমি বললাম মুভি দেখবো, সেইটাই দেখতে বসেছি। এটা ইউটিউব থেকে আমি মুভিটা দেখছিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।